এই যে যিনি আজকে আত্মহত্যা করলেন উনি আমার দাদু। আমরাও আতঙ্কে আছি, আরো অনেকেই হয়তো এরকম আতঙ্কে আছে। তাই পশ্চিমবাংলা থেকে যেন এই নিয়মটা উঠে যায়, আমরা এটা নিয়ে প্রতিবাদ চাই। উনি কি জানিয়েছিলেন? এই এসআইআর এর জন্য কি আতঙ্ক জানিয়েছিলেন? আতঙ্ক জানিয়েছিলেন যে ওরা যেটা বলেছে যে 2002 সালে যাদের ভোটার লিস্টে নাম থাকবে তাদেরকে এসআইআর থেকে বাদ দিয়ে দেওয়া হবে। তো দাদু যেহেতু এসেছে অনেকদিন, কিন্তু ভোটার কার্ড, আধার কার্ড এগুলো আগে থেকে করা ছিল না সেরকম। আগের দিনের মানুষ অত কিছু গুরুত্ব দেয়নি এসব কাগজপত্রকে। তাই দাদু বাংলাদেশ থেকে এসেছিল, আসার পরে ইলামবাজার, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই দু জায়গাতেই থাকতো। কত সালে এসেছিল? কত সালে মানে অনেক দিন এসেছে, আমি ঠিক বলতে পারবো না। 2002 সালে তার কি নাম ছিল না, নাম ছিল না। সেই কথা আপনাদেরকে বলেছে? হ্যাঁ বলেছে। ওই ওই জন্যই দাদু আতঙ্কে ছিল যে দাদুকে তাড়িয়ে দেওয়া হয়, কোথায় যাবে, কি করবে এই শেষ বয়সে এসে। ওই জন্য দাদু সুসাইড করেছে। এখানে এখানে মানে কিভাবে আত্মহত্যা করেছে? গলায় দড়ি নিয়ে। কখন, মানে কবে সেটা? সেটা রাতে নিয়েছিল, সকালবেলায়। এটা আমার পিসির বাড়ি, আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে আউসগ্রাম টু অমরপুর অঞ্চলে। পিসির বাড়িতে যখন সকালে সবাই দেখলো, তারপর আমাকে খবর দিল, তারপর আমি এখানে এলাম। আপনার নাম? আমার নাম হিরুবালা মজুমদার। বললো কে বললো এসআইআর নিয়ে বলেছে? বাড়ির লোকে বলেছে। আমার কাছে খবর আছে বাড়ির লোকে বৃদ্ধটাকে খেতে দিচ্ছিল না, মিলে সে না খেতে পেয়ে আত্মহত্যা করেছে। এবং তৃণমূলের চাপে, সেই কারণে বলছে তৃণমূলের চাপে বুদ্ধি লাগিয়ে এসআইআর হয়েছে। ওই বাড়ির লোককে গ্রেফতার করে তদন্ত হওয়া উচিত। এটা 95 বছরের লোক, তার নিশ্চিত ভোটার লিস্টে নাম উঠবে। 2002 তার ভোটার লিস্টে নাম আছে। সে এসআইআর খায় না, গায় না, গায়ে মাখে না, মাথায় দেয়, জানেই না, আর সে এসআইআর নিয়ে আত্মহত্যা করলো। পশ্চিমবাংলায় যতজন মারা যাবে সে এসআইআর নিয়ে আত্মহত্যা করলো। তৃণমূলের এই চুকলিবাজি, চিটিংবাজি, ধাপ্পাবাজি বীরভূমের মানুষ, বাংলার মানুষ সব জানে। সুতরাং এই ধরনের চক্রান্ত করে একটা স্বতন্ত্র সংগঠন, ভারত সরকারের তত্ত্বাবধানে চলে না, নিয়মিত নির্দিষ্ট আইন মেনে, সংবিধান মেনে চলে যে সংগঠন, সেই সংগঠনকে কালিমালিপ্ত করার জন্য এই ধরনের বক্তব্য, এটা গণতন্ত্রের পরিপন্থী। নাম্বার কথা, এটা যদি যে কথাটা বলছে তাতে যদি মারা গিয়েছে তার জন্য সম্পূর্ণ দায়ী তৃণমূল কংগ্রেস দল এবং তার যারা নেতৃত্ব দিচ্ছে তারা। কেন মানুষের মাথায় মিথ্যা অপপ্রচার করে, মিথ্যা ভুল বুঝিয়ে তারা আতঙ্কগ্রস্ত করে একটা পশ্চিমবাংলাকে এলোমেলো করে দেওয়ার একটা প্রয়াস চালাচ্ছে। তাই জন্য আমি বলবো সম্পূর্ণ দায়িত্ব তৃণমূল কংগ্রেস দলের লোকের। 2 নম্বর বিষয়, তৃণমূল কংগ্রেসের লোকের বাড়িতে যদি এখন গরু ছাগল মারা যায় সেটাও এসআইআরে মারা যাবে। আর এই রকমভাবে ওই যে তার বাড়ির নাতনিকে দিয়ে যে কথাটা বলাচ্ছে, দেখবেন মরার সঙ্গে সঙ্গে তৃণমূলের নেতারা তার বাড়িতে গিয়ে ধমকে চমকে ভয় দেখিয়ে এটা বলা করাচ্ছে। না হয় বলেছে তোদিকে 5 লাখ টাকা দেবো, তোরা এই টাকাটার বিনিময়ে এই কথাটা বল, এটা করাচ্ছে। অতএব এটা কোনো বিষয় নয়। এসআইআর 12টা রাজ্যে একসঙ্গে হচ্ছে, পশ্চিমবাংলাতে হচ্ছে, কই অন্যান্য রাজ্যে মানুষ মরছে না তো। অতএব এখন যে যেখানে মারা যাবে, সাপে কেটে মারা যাক, কিংবা রেলে কাটা যাক, কিংবা বাড়িতে হার্ট অ্যাটাক হয়ে মারা যাক, ক্যান্সারে মারা যাক, তৃণমূল কংগ্রেস যদি সেই পরিবারকে পারে তাকে ওই এসআইআর এর ফাঁদে ফেলাবে।